আজকে আমাদের গন্তব্য জুলুক, গণেশ ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট, ওল্ড বাবা মন্দির, নাথাং ভ্যালি আর কুপুব লেক। আজকে অনেকটা পথই আমাদের অতিক্রম করতে হবে এবং যেসব জায়গাগুলো আজকে আমরা যাব সেগুলো খুবই হাই এলিভেশনে, বেশিরভাগই 11,000 ফুটের ওপরে। তো এই কারণেই আমরা সঙ্গে অক্সিজেন, ছোটো অক্সিজেন, পোর্টেবল অক্সিজেন নিয়ে রেখেছিলাম এবং কিছু কিছু নিয়মও আমাদের অর্ক আগে থেকেই বলে দিয়েছিল যে বেশি এলিভেশনে যাওয়ার জন্য সবসময় শরীরে ডিহাইড্রেশন হয় এবং তার জন্য যাতে আমরা জল খেতে থাকি। তো চলুন বেরিয়ে পড়ি। আজকে কোথায় কোথায় যাচ্ছি আসুন আমরা দেখি। আমরা প্রথমেই জুলুক পার করলাম, ছোট্ট একটা গ্রাম। বেশ কিছু ঘরবাড়ি আছে যেখানে ট্যুরিস্টরা থাকে, হোমস্টে আছে, কিন্তু প্রচণ্ড মেঘ, কুয়াশা, স্যাঁতস্যাঁতে। এই কারণেই প্রায় প্রত্যেকটা পাহাড়ের গাড়িতেই লেখা আছে ক্লাউড ওয়ারিয়র্স। বোধহয় এখানকার মানুষদের মেঘের সাথে যুদ্ধ করেই দিন কাটাতে হয়। চারিদিকটাই মেঘে মেঘে ভরা আর প্রায় সর্বক্ষণেই মেঘে মেঘে ভরা। ক্লাউড ওয়ারিয়র্স, ক্লাউড ওয়ারিয়র্স। প্রথমেই আমরা পৌঁছালাম গণেশ ভিউ পয়েন্ট, কিন্তু সেখানে পৌঁছে প্রায় কিছুই দেখতে পেলাম না, কেন চারিদিকটা মেঘে ভরেছিল। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে একটা পাওনা হলো, তারা ইয়াক বা চামড়ি গাই দেখতে পেয়েছিল। এবং এই গণেশ ভিউ পয়েন্টের একটা পয়েন্টে গিয়ে যেন মনে হচ্ছিল এখানেই পৃথিবী শেষ, সামনে শুধু সাদা মেঘে ভর্তি, এরপরে হয়তো আর পৃথিবীর অস্তিত্বই নেই। তো বেশ ঠান্ডাও ছিল, আমরা একটু ওখানে কফি, একটু স্ন্যাক্স খেলাম।
এই বৃষ্টি পড়ছে অ্যাকচুয়ালি। যত ওপরের দিকে উঠছি ততই ভূপ্রকৃতির পরিবর্তন লক্ষ্য করছি। এখন পাহাড়গুলো আর অত সবুজ শ্যামল নয়, খানিকটা রুক্ষই বলা যেতে পারে এখানে। কেন আস্তে আস্তে গাছপালার সংখ্যা কমছে এবং রডোডেনড্রন চোখে পড়ছে অনেক বেশি। আমরা পৌঁছে গেলাম থাম্বি ভিউ পয়েন্ট। যখন পৌঁছালাম চারিদিকটা এত মেঘে ভর্তি ছিল যে ওই জিগজ্যাগ পয়েন্টটা, মানে জিগজ্যাগ পাথটা আমরা প্রথমে দেখতে পাইনি, কিন্তু আমাদের মধ্যে একটা জেদ ছিল যে আমরা দেখবই। আর আমাদের জেদের কাছে বোধহয় মেঘ সেই তারা মানে একটু পিছিয়ে গেল, হেরে গেল মেঘেরা। আর আস্তে আস্তে সরে গিয়ে আমরা দেখতে পেলাম সেই জিগজ্যাগ পয়েন্ট, বিখ্যাত জিগজ্যাগ পয়েন্ট, যেটার জন্য সবাই এই থাম্বি ভিউ পয়েন্টে আসে, জুলুকে আসে। তবে অসাধারণ লাগছিল, বুঝতেই পারছিলাম শীতকালে আরও সুন্দর লাগে। এই কুপুব লেক, সো বিউটিফুল। কি অসাধারণ সৌন্দর্য এখানকার। এখানের লেকটা খুব সুন্দর, পাহাড়ের মধ্যে এত উচ্চতায় একটা লেক। শীতকালে এখানের স্থানীয়রা বলছিল যে শীতকালে এই সমস্ত পাহাড়গুলো বরফে ঢাকা থাকে আর মধ্যেখানে ওই ছোট্ট লেকটা থাকে। এখন চারিদিকটা মেঘে ভরা, সত্যি যেন মেঘের রাজ্যে চলে এসেছি। ভাবতেও অবাক লাগে আমরা মেঘেদের প্রায় ওপরে বিচরণ করছিলাম। ওল বাবা মন্দির। পৌঁছলাম বাবা মন্দিরে, ওল্ড বাবা মন্দির। বাবা হরভজন সিংয়ের স্মৃতিতে এই মন্দির তৈরি হয়েছে। 1962 সালে আমাদের দেশকে রক্ষা করতে গিয়ে বাবা হরভজন সিং শহীদ হন। তার স্মৃতিতেই এই বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির। আর সত্যি ভাবতেও অবাক লাগে যে এতটা উচ্চতায়, প্রায় 13,000-14,000 ফিট ওপরে এখানে আমাদের দেশে সৈনিকরা এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমাদের দেশকে পাহারা দিচ্ছেন, যার ফলশ্রুতি হিসেবে আমরা শান্তিতে সুরক্ষিত হয়ে দেশে থাকতে পারছি। স্যালিউট টু আওয়ার ইন্ডিয়ান সোলজার্স। ওনারা আমাদের সেফটি দিচ্ছেন, সেই জন্য আমরা শান্তিতে সুখে বসবাস করছি দেশে। প্রচণ্ড কষ্টের মধ্যে, কেন এত ঠান্ডা, আমরা খানিকক্ষণ গেছি তাই আমাদের হাত পা জমে যাচ্ছে।
কিন্তু এরই মধ্যে তাও গ্রীষ্মকালে আমরা গেছি, শীতকালে কী অবস্থা হয় এখানে বোঝাই যাচ্ছে। আর আমরা খুব সৌভাগ্যবান যে এদিনকে ওর বাবা মন্দিরে ভান্ডারা ছিল। আমরা মানে ভান্ডারা গ্রহণ করেছিলাম এবং খুবই ভালো লাগলো যে আমাদের পরিবেশন করেছিল আমাদের দেশের সেই বীর সৈন্যরা। স্যালিউট টু দেম। হ্যাঁ ওখানে জল একটু বরফ হয়ে আছে। আকাশে আমার মুক্তি আরেকটা ওই আলোয় জানিস তো এইরকম আকাশে হচ্ছে আমার আমার নাথাং ভ্যালি। আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার রডোডিনড্রন এগুলো। আলোয় আলোয় পৌঁছালাম হ্যাঁ, নাথাং ভ্যালিতে। শীতকালে সমস্ত ভ্যালিটাই বরফে ঢাকা থাকে। বেশ সুন্দর জায়গাটা, চারিপাশে বিশাল হিমালয়। এটা হিমাদ্রি রেঞ্জ বলা যেতে পারে। গাছপালা সেরকম নেই, কিছু কিছু রডোডিনড্রনের ঝোপ। আর জনবসতিও এখানে খুবই কম, বেশ কিছু বাড়ি নিয়ে সবাই আসে এখানে আনন্দ করতে। একটা স্টল আছে এখানে, মোমো টোমো তৈরি হয়, একটু চা পান করা যায় এখানে। কিন্তু বুঝতেই পারছি শীতকালে কতটা সুন্দর হয়ে ওঠে এই জায়গাটা। सिस्टर एक मोमो बना के दिखाइए। वाह। আমি হাওড়া থেকে এসেছি, নিবেদিতা সিনহা সরকার আমার নাম। আমি ভীষণভাবে হিমালয় প্রেমী, পাহাড়ের টানে বারবার ছুটে ছুটে আসি হিমালয়ের বিভিন্ন জায়গা দেখতে। তো এবারেও আমার সহকর্মীদের সঙ্গে আমরা একটা অফবিট কোনো প্লেসে যাব বলে একটা প্ল্যান করেছিলাম। তো আমার দুই সহকর্মীর সঙ্গে প্ল্যান করে আমাদের 8 জনের একটা ট্যুর নিয়ে, 8 জনের একটা দল নিয়ে এসেছি এই ট্যুরে। এবং এখানে আমাদের যেটা প্ল্যানে ছিল, আমরা আরিটার থেকে শুরু করেছি। এনজেপি থেকে আরিটারে এসে আরিটার থেকে আরিটার হয়ে তারপরে গেছি আমরা নিমাচেন ঘুরে আমরা নিমাচেন থেকে গেছি আমরা জুলুকে, ওল্ড বাবা মন্দির এবং নাথাং ভ্যালি। এবং এর জন্য আমি অবশ্যই সবার আগে ধন্যবাদ জানাবো। আমরা এই ট্যুরটা আমাদের এইভাবে আমরা সফলতার সঙ্গে করতে পেরেছি, যার জন্য সে হলো আমাদেরই স্কুলের এক স্টুডেন্ট। আমার স্কুল হচ্ছে মাকড়দাও মামা সুন্দরী ইনস্টিটিউশন। সেই স্কুলের এক প্রাক্তন ছাত্র, তার নাম অর্ঘ্য। তার সাথেই কথা বলে আমরা আমাদের এই ট্যুরটাকে অ্যারেঞ্জ করেছি এবং অর্ঘ্যকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং
ও আমাদের জন্য যেভাবে ব্যবস্থা করেছে প্রত্যেকটা জায়গাতেই, যে হোমস্টে বা খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলিয়ে, এবং হোমস্টেগুলো যে জায়গায় অবস্থান, হোমস্টেগুলোর প্রত্যেকটা মানে বিউটিফুল, এত সুন্দর লেগেছে। প্রত্যেকটা জায়গায় ভালো। আর হিমালয় তো সবসময় ভয়ঙ্কর সুন্দর, সবসময় ভালো আমার কাছে। তো পুরো ট্যুরটাই ভালো লেগেছে এবং আশা করছি আবার আমরা একসঙ্গে খুব শিগগিরই আসবো কোথাও একটা এভাবেই অফবিট কোনো প্লেসে। আর আপনাদেরকেও জানাই, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই আসুন এবং মা কামাখ্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যারা আমাদের এই ট্যুরটাকে এত সুন্দর করে ব্যবস্থাপনা করে দিয়েছে তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। খুবই ভালোভাবে ট্যুরটাকে আমাদের করিয়েছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি, কোথাও আমাদের কোনো অভিযোগ করতে হয়নি। খাওয়া থেকে শুরু করে, থাকা থেকে শুরু করে এবং প্রাকৃতিক পরিবেশ সমস্ত কিছু আমাদের কাছে দারুণভাবে লোভনীয় ছিল। তো বেশ ভালো আমরা কাটালাম কদিন। এখন মনটা খারাপ হচ্ছে যে আমাদের আবার ফিরে যেতে হবে সেই চেনা আবার কর্মস্থলে, চেনা গণ্ডির মধ্যে। এটাই আমাদের কাছে দুঃখজনক। এখানেই শেষ করলাম আজকের ভিডিও। এর পরবর্তী গন্তব্য রোলেপ। খুব শীঘ্রই আমরা রোলেপের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। প্লিজ কন্টিনিউ ওয়াচিং বংজয় 77 অ্যান্ড প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখতে থাকুন বংজয় 77।